সূচক খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বিসিএস তো সবসময় কোয়েশ্চেন করে থাকে এখান থেকে, এনটিআরসি প্রাইমারি সবাই কোয়েশ্চেন করে থাকে, ব্যাংকও এখান থেকে কোয়েশ্চেন করে থাকে। সুতরাং আজকের ক্লাসটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো আসেন আমরা শুরু করি। সবাই কমেন্টস করছেন, আমিও খেয়াল করছি। তো সূচক মানে কি এটা আসলে আমাদের একটু জানা দরকার। আমরা যদি খুব সহজ করে বলি আসলে সূচক কি, সূচক হচ্ছে অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখা, এটাই হচ্ছে আসলে সূচকের মূল কাজ। তো আসেন আমরা সূচকের ফর্ম যদি দেখি, ধরেন আমরা এখানে বললাম যে 2 ইন্টু 2x ধরেন কিউব লিখলাম, তাহলে এদের পরিচিতিটা কি আমরা সেটা একটু খেয়াল করে দেখি। এখানে x কে আসলে কি নামে ডাকা হয়, এখানে 2 কেই বা কি নামে ডাকা হয়, এখানে এই 3 কেই বা কি নামে ডাকা হয়, এগুলো আমাদের একটু জানা জরুরি। 2 কে বলা হয় আসলে এখানে সহগ, বা যেটাকে আমরা কোএফিসিয়েন্ট বলি ইংলিশে। আর x হচ্ছে এখানে ভিত্তি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি বেস। আর মোস্ট ইম্পর্টেন্ট এই 3 হচ্ছে পাওয়ার বা ঘাত, বা এটাকে আরেকটা নামে ডাকি আমরা সূচক। আর এটার ইংলিশ নাম হচ্ছে পাওয়ার, এক্সপোনেন্ট, ইন্ডেক্স ইত্যাদি নামে রাখা হয়। এই হচ্ছে সূচকের স্ট্রাকচার, ঠিক আছে। এবার আসেন এখানে আমাদের কিছু কন্ডিশন আছে, যেমন আমরা কিছু জিনিস জানি যে আমি যেমনটা বললাম অনেক বড় বড় সংখ্যাগুলোকে আসলে সূচকের ফর্মে লেখা হয়। কেন বলি, ধরেন এখানে 1 বিলিয়ন, হ্যাঁ 1 বিলিয়ন, এই 1 বিলিয়ন মানে কি 100 কোটি। 3 3 3, তার মানে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একের পরে 9টা শূন্য। 1 বিলিয়ন মানে কি বলি আমরা, 100 কোটি বলি। যেমন আমি যদি এটাকে বলি এত বড় সংখ্যাটা আপনি লিখবেন কিভাবে, খুব শর্ট ফর্মে, তখন আপনার সূচকের আশ্রয় নিতে হবে। যেমন আমরা যদি বলি এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে আবার এখান থেকে শুরু করি, একক, দশক, শতক, মানে 100 কোটি। এই 100 কোটি সংখ্যাটাকে যদি আমি সূচকের ফর্মে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, আমরা এটাকে 10 বেস করে লিখতে পারি। আমরা জানি 10 বেস করে যদি লেখা হয় তাহলে 10 এর পরে যতটা শূন্য তার পাওয়ার ঠিক তাই হয়। তার মানে কি 10 টু দি পাওয়ার 9 আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আসলে সূচকের কাজ, অনেক বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখা। এবার আসেন আমরা এই সূচকের ম্যাথগুলো করতে গেলে যে যে রুল গুলো আমাদের জানা দরকার, যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু বেসিক আমরা বলি। আবারও ধরেন আমরা এখানে বললাম, আমি যেহেতু বলছি এটা বেসিক ক্লাস, আমি যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য এই ক্লাসটা সহ্য করা অনেক কঠিন হয়ে যাবে। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম এখানে a ইন্টু a ইন্টু a ইন্টু a, তাহলে এখানে 4টা a গুণ করলাম। এই 4টা এইভাবে গুণ না করে এটাকে আমরা সহজ করে লিখতে পারি a টু দি পাওয়ার 4, এটাকে আরেকটু ছোট করে। এখন প্রশ্ন হলো এটা কেন, এটাই তো সূচক, তাই না? তো এটা আসলে আসছে কিভাবে, এটা আসছে হচ্ছে দেখেন এখানে প্রত্যেকটা এর একটা করে পাওয়ার 1 আছে, প্রত্যেকটা এরই এখানে একটা করে পাওয়ার 1 আছে। এখন এইটাকে যদি আমরা সূচক করি তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি বেস যদি সেম থাকে, আবারও বলছি বেস যদি সেম থাকে তাহলে গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়। তার মানে এটা আসলে কিভাবে a টু দি পাওয়ার 4 হলো সেই বিশ্লেষণ যদি আমি করি তাহলে বেস গুলো সেম, যেগুলো কমন নিয়ে এখন পাওয়ার গুলো যোগ করে দেই। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস এটা সমান আমরা কি বলেছি a টু দি পাওয়ার 4। তাহলে দেখেন আমরা কি বলতে পারি, এখানে আমরা যদি যোগ করি 1 2 3 4, তার মানে a টু দি পাওয়ার 4 সমান কি a টু দি পাওয়ার 4। বোঝাই গেল যে উভয় পাশ তাহলে আমরা কি সমান করে ফেললাম। তার মানে আসলে কিভাবে পাওয়ারটা আসে ভাগের যুগের ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে, আমরা যুগের গল্পটা আমরা এটা বললাম, বেস যদি সেম হয় তাহলে যুগের বেলা পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তবে এখানে একটা কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটা কি, এটাও খুব জরুরি, যে এ আপনার কখনোই কি হতে পারবে না, এ যে সংখ্যাটা আছে সেটা আপনার ঋণাত্মক বা নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এটাকে এই 0 চাইতে ছোট এই ঋণাত্মকটা আমরা এখানে বলবো না। আচ্ছা এগুলো নিয়ে আরো কথা আছে, আমরা পরে আসছি। এবার আসেন তাহলে একটা সূত্র আমরা এখানে দাঁড় করাইতে পারি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। এই হচ্ছে আমাদের
একটা স্ট্রাকচার। এবার আসেন আমরা যদি বলি বেস সেম কিন্তু আমাদের পাওয়ার গুলো যদি বাঁক আকারে, বেস সেম কিন্তু যদি বাঁক আকারে থাকে, তাহলে সেম বেসের ক্ষেত্রে পাওয়ার গুলো এখানে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, এখানে আপনার এম আমরা বড় বলবো এন এর চাইতে। ওকে, এবার আরেকটা জিনিস একটু খেয়াল করি আমরা, যে এখানে যদি আমরা এমনটা বলি যে এ টু দি পাওয়ার এম কমা দিয়া হোল টু দি পাওয়ার এন, এটা সমান আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম ইন্টু এন, অথবা এটাকে এটাও লেখা যায় এ টু দি পাওয়ার এনটাকে আগে নিয়ে এমটাকে পরে নিতে পারি। এটা আমার ম্যাথের সাপেক্ষে। আবার এটাও হতে পারে যে এ টু দি পাওয়ার এনটা ভিতরে চলে যাবে আর এমটা কি বাহিরে চলে যাবে, তাও এই দুইটাই মিন করবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বোঝা। ওকে, এবার আসেন আমরা তাহলে পরে নেক্সটে দেখি, আরো কিছু বেসিক দেখি আমরা এখানে। আচ্ছা, মূল জায়গায় চলে আসছি। তো এখানে দেখেন আমরা যদি বলি যে এ ইনভার্স এন, এটার মানেটা কি? খুবই ইম্পর্টেন্ট একটা লজিক। এটা খেয়াল করে দেখেন, এখানে আমরা এই যে ইনভার্স সাইনটা দেখতে পাচ্ছেন, মাইনাস সাইন যেটাকে আমরা বলছি ইনভার্স বা এ টু দি পাওয়ার মাইনাস এন, এটা সমান আমরা কি লিখতে পারি? মাথায় রাখবেন, এই যে ইনভার্স সাইনটা আছে এর জন্য আমি সর্বদা এখানে একটা ওয়ান নিয়ে আসব। ঠিক আছে, আর বাকি অংশ যেটুকু আছে এই মাইনাস সাইন বাদে এই সম্পূর্ণটুকু এর নিচে পাওয়ার হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু। ঠিক আছে, কারণ আমি আবারও আরেকটা ফরম্যাটে বলি যে 2 ইনভার্স 3, এটা সমান আমরা কি লিখবো? আমরা ডিরেক্ট উপরে একটা ওয়ান নিয়ে আসবো এই ইনভার্স সাইনের জন্য, এটা জাস্ট উল্টে যাবে সব সময়, আর এখানে কি হবে? এ টু টু দি পাওয়ার 3। এখন কখনো যদি এমন থাকে 1/x টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটাকে আমরা উল্টে দিব, তার মানে x, এই ওয়ানটা ইনভার্স সাইন মাইনাস দেব, আর পাওয়ারটা এখানে কি n হবে। খুব ইম্পর্টেন্ট একটা রুল কিন্তু সূচকের ক্ষেত্রে। ওকে, আমরা তাহলে আরো কিছু রুল দেখি এইরকম সূচকের ক্ষেত্রে। খেয়াল করে দেখেন যে এখানে আমরা যদি এমনটা বলি, আমরা একটা খুব ইম্পর্টেন্ট রুল জানি, বেসের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান অলওয়েজ কি হবে? 1 হবে। এটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। মানে এটা আমার নেগেটিভ হওয়া যাবে না, এটা অবশ্যই পজিটিভ হতে হবে। যেমন আমি যদি বলি 330 টু দি পাওয়ার 0 বললাম, তাহলেও তার মান অলওয়েজ কি হবে? 1 হবে। ওকে, এবার আসেন আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা এই যে স্কোয়ার রুট এন, এটার মানেটা কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার, এই স্কোয়ারটা এখানে হাফ, দ্যাট মিনস 1 উপরে, আর এখানে n থাকলে n এর মানে কি? n ন্যাচারাল নাম্বার, 2 থাকলে 2 হবে, 3 থাকলে 3 হবে, 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5 হবে। যেমন আমি যদি বলি স্কোয়ার রুট এক্স, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর উপরে পাওয়ারটা কি হবে? হাফ। ঠিক একই ভাবে এই রুট এখানে 2 আছে, এটা উজ্জ আছে, এখন n এর মান 2 বলেছিলাম তাই হাফ হয়েছে। এখন আমি যদি এখানে n এর মান 2 না বলে যদি 3 বলি, তাহলে কি হবে? কিউব রুট, সেটাকে আমরা বলবো কি? কিউব রুট। তখন তার মান হবে কি? x টু দি পাওয়ার 1/3। এখন আমি যদি এখানে 3 না বলে n এর মান 4 বলি, তাহলে এখানে কি হবে? 4, তাহলে হবে আমাদের x টু দি পাওয়ার 1/4। ঠিক একই ভাবে আমি যদি n এর মান 4 না বলে এখানে 5 বলি, তাহলে কি হবে? আশা করি বিষয়টা এবার ক্লিয়ার যে এই মানেটা কি, এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়। ওকে, এবার আসেন আমরা আরো কিছু বেসিক দেখি এখান থেকে। যেমন সূচকের আর যে সূত্রগুলো আছে সেইগুলো আমরা একটু খেয়াল করি। তো এখানে আমরা বেস যদি সেম থাকে তাহলে
ইকুয়েশনের ক্ষেত্রে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায়, বেস গুলো ইলিমিনেট হয়ে যায়। তার মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু, খেয়াল করে দেখেন। তাহলে আমরা এখানে বেস গুলো ইলিমিনেট হয়ে যাবে, বাদ হয়ে যাবে, পাওয়ার গুলো পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই একটা সূত্র। আরেকটা সূত্র খুব ইম্পর্টেন্ট, সেটা ঠিক তার উল্টাটা। যেমন এখানে যদি আমাদের বেস সেম হয়, ভিন্ন হয়, পাওয়ার যদি সেম হয়, হ্যাঁ, বেস গুলা ভিন্ন, পাওয়ার গুলা পরস্পর কি সেম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইখানে বেস গুলো এলিমিনেট থাকবে না, বেস গুলো থাকবে, পাওয়ার গুলো এলিমিনেট হয়ে যাবে। কেন? সরি, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বেসটাকে সেম করব, পাওয়ারটাকে কি করব, সেম করব, আর বেসটা আমাদের কি ভিন্ন। যদি এমন হয় তাহলে পাওয়ার পাওয়ার এলিমিনেট হয়ে যাবে, আর আমাদের বেস পরস্পর এখানে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে কি বলছি, যদি বেস সেম থাকে, বেস এলিমিনেট হয়ে যায়, পাওয়ার সমান হয়ে যায়। আর যদি পাওয়ার গুলো আমার এখানে সেম থাকে আর বেস গুলো ভিন্ন থাকে, তখন পাওয়ার গুলো এলিমিনেট হয়ে যাবে, আমার বেস গুলো পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এবার আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট রুল এখানে দেখি। ধরেন আমরা যদি এখানে বলি যে এ বাই বি ইকুয়াল, এটাকে যদি আমরা বলি যে এ বাই, আমরা এটাকে আরেকটু সহজ করে বলি, ধরেন আরেকটা সূত্র যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের সূচকের ক্ষেত্রে, সেটা একটু বলে নেই। খেয়াল করে দেখেন, আমাদের যদি এখানে এ বাই বি বলি, তার উপরে যদি ইনভার্স 1 থাকে, তাহলে তার রেজাল্টটা কি হবে, খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে বি বাই এ, মানে লবটা হরটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে। এই ইনভার্স সাইনটা তখন থাকবে না। ছিলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান, এটা আসলে এখানে এ হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন যদি হয়, এ টু দি পাওয়ার এম প্লাস এন যদি হয়, তখন আমাদের এম এবং এন এরা কি হতে হবে, এম এবং এন ওরা উভয় কি হতে হবে, ধনাত্মক হতে হবে।